হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে পেন্ডিংয়ে, করা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না বলে। বাট আজকে সেই কাজগুলো করতেই হবে। মেন কাজ যেটা হচ্ছে সেটা যে এই বক্স খাটের ভিতর থেকে যে বড় বড় প্যাকেটে করে আমি আমার উইন্টার ক্লোথসগুলো রেখেছি আমার আর আমার ছেলের, সেগুলো বের করার সময় এসে গেছে। আর আমার বক্স খাটটা সেই হাইড্রোলিক যে খাটগুলো হয় সেরকম নয়। আমার বক্স খাট থেকে জিনিস বার করতে গেলে ম্যাট্রেস তুলতে হবে, কাঠ বেছানো রয়েছে, প্লাইউড সেটা তুলতে হবে, তারপর টেনে বার করো, সে অনেক ঝামেলা। এবারে তুলতে হবে এই কারণে, ছেলের সন্ধ্যের পরে ঠান্ডা লাগে, ও কদিন ধরে বলছে মা নিয়ে এসো নিয়ে এসো। আমার সময় হচ্ছে না এত কিছু করে ওটা বার করব। আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম করি। আর তার সাথে শুরুতে যেটা করব সেটা হচ্ছে ঘরে একটু ঝুল হয়েছে, যেহেতু বেডশিটটাও তুলতে হবে আমাকে, বেডশিটও নোংরা হয়েছে, সমস্ত কিছু অনেক কাজ পড়ে আছে। চলো কথা বলতে বলতে করব। তো লাস্ট ডে ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম ফ্যান ক্লিন করার সময় যে আমার ঘরে একটু একটু ঝুল হয়েছে, ঝাড়তে হবে। যেদিন বেডশিট তুলবো সেই দিনকে করব। তো করতে চলে এসেছি। আর আজকে তো একদম চিপকু চিপকু লাগছে, বিকজ মাথায় আমি অয়েলিং করেছি। আজকে অনেক কাজ আছে করব, সেই জন্য অয়েলিংটা করে নিলাম। আর সমস্ত কাজ ফিনিশ হয়ে গেলে আজকে আমি হেয়ার ওয়াশ করব। তো চলো কথা বলতে বলতে কাজটা শুরু করি। এত ধুলো কোত্থেকে আসে বুঝতে পারি না। মানুষ বলে ওপেন এরিয়াতে ঝুল বা ধুলো বেশি হয়। আমার এখানে পরিষ্কার জায়গা, জানলা দরজা অলওয়েজ বন্ধ থাকে, এসি চলে বলে। আর এসি না চললেও পর্দা বন্ধই রাখি, তারপরেও এত ধুলো কোত্থেকে আসে আমি তো বুঝতে পারি না। মানে 2 মাস অন্তর অন্তর রুমটা পরিষ্কার করলে ভালো হয় আর কি, এতটাই হয়। যাই হোক, 2 মাস অন্তর করার সত্যি অত সময় থাকে না, বাড়ি থাকি না, সময় কম পাই। এবারে একটু দেরি হয়ে গেল। দুর্গাপুজোর আগে মানে ভাদ্র মাসে ঘর ঝেড়েছিলাম, তারপরে এই করছি, প্রায় 3 মাস হয়ে গেছে। বেশ ভালো ঝুল পড়েছে, যেটা আমি নিজে দেখিনি। এখন দেখে তখন মনে হচ্ছে ইস কত নোংরা হয়েছে, সেই জন্য পরিষ্কার করতে আসলাম। ইভেন সিলিং গুলোতেও ঝুল, ভাবা যায় আমি এতদিন খেয়ালই করিনি। ঘাড় ব্যথা হয়ে যাবে কাজ করতে গিয়ে। এই জন্য বলে যে কোনো জিনিস অল্প নোংরা হলেই পরিষ্কার করে নাও, খুব বেশি নোংরা করে পরিষ্কার করতে গেলে তোমারই কষ্ট বাড়বে। আমারই সেটা হয়েছে। অ্যাকচুয়ালি আমি দেখিনি, এতটা ব্যস্ত ছিলাম, মানে ঘরটাকে এত বেশি ইগনোর করেছি যে এত ধুল জমে যাবে বুঝতেই পারিনি। সিলিং এর মধ্যেও ধুলো জমেছে, বুঝতে পারছো কতটা। আমি আজকে সিলিংটাও পরিষ্কার করছি। আর এই ঝুল ঝাড়ুটাই এতটা সুন্দর না, এটা মুভ হয়, ঠিক আছে। ধরো লম্বা হলে তো সিলিং হবে না, কর্নার গুলো হবে, এটাকে এরকম মুভ করা যায়, দিয়ে সিলিং এর মধ্যে পরিষ্কার করা যায়। এটাই একটা সুবিধা। এটা অনলাইনে কিনেছিলাম বিগ বাস্কেট থেকে। ঘাড় ব্যথা হয়ে গেল। ওকে, এই সাইডটা হলো, এবারে এই দিকটা করতে হবে। সিলিং আর তোমাদেরকে দেখাতে পারছি না, সরি, বিকজ সেই পজিশনেই নেই ক্যামেরা। ক্যামেরা ধরবে কি অত অ্যাঙ্গেলে, অত অ্যাঙ্গেল করে করে ক্যামেরা ধরার ঘরে লোক নাই, একলা একলা করতে হয়। তো যতটা সম্ভব হচ্ছে করছি।
শুধু ঘরে ঝুল ঝাড়লে হয় না, ঝুল ঝাড়ার সাথে সাথে ডাস্টিং এর কাজও করতে হয়, কারণ ওপর থেকে যত ঝুল পড়ছে ফ্লোর ক্লিন হয়ে যাবে, বেডশিট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই যে জিনিসগুলো রয়েছে না এর উপরেও একটু হলেও তো ধুলো পড়ছে, বাট এগুলো পরিষ্কার করার মতন এখন সময় নেই। এটা ডাস্টিং এর কাজটা অন্যদিন করব, এত কিছু করতে গেলে সন্ধে হয়ে যাবে, খাওয়াও হবে না, আমাকে কাজে বেরোতে হবে, টায়ার্ড হয়ে যাব, অন্যদিন করব, সব একদিনে তো আর হয় না। উফ, হাত ব্যথা করছে আমার। जो हशर हशर ये हुआ अब इनमें डूब के जाऊं पार यही है दुआ आँखों में तेरी अजब सी চলো একটা কাজ হলো, মোটামুটি মোটামুটি না ভালো মতনই ক্লিন করেছি, আর কোথাও কিচ্ছু নাই, ঝুল ঝাল কোথাও কিছু নেই। চলো এটাকে, এটা আবার কি ভালো দেখো, এটা আবার ব্যাস, আমার ঘর ছোট, রাখার জায়গার অসুবিধা, সেই জন্য এরকম শর্ট করে এটাকে উইন্ডোর কাছে রাখি, তারপর রেখে আসি। চলো এবারে আসল কাজটা করি। এই খাটটা আমার পক্ষে না একেবারে ইম্পসিবল সরানো, কারণ নিচে চাকা তো লাগানো নেই, টানা দুজন না হলে পসিবল না, কারণ খাটটা ভীষণ ভারী। আর খাটের ওই যে কর্নারটা, ওই কর্নারের সাইডে অনেকটা ধুলো আছে, কারণ সব সময় তো আর নিচে ঝুঁকে শুয়ে বসে ঝাঁটা ঢুকিয়ে পরিষ্কার করা সত্যি বলছি হয় না, অনেক নোংরা আছে, মানে যবে থেকে খাট ওখানে বসানো হয়েছে তবে থেকে খাট আর সরানো হয়নি, তো ওইদিকে দেখলেই ভয় লাগে, মনে হয় কি করে করবো পরিষ্কার। সো যাই হোক, এই যে এগুলো জ্বলে না, নিউ মার্কেট থেকে কিনেছিলাম, ব্যাটারি শেষ হয়ে গেছে সব, দেখাই তোমাদেরকে, এই যে দেখো কি সুন্দর না, নিউ মার্কেট গেলে দেখতে পাওয়া যায়, এর মধ্যে লাইট ভরা রয়েছে, থাক জ্বলে না, ব্যাটারি ভরলে জ্বলবে, বাট আমার ব্যাটারি ভরা আর হয় না। ব্যাটারি এখন তোমরা বলবে ব্যাটারি ভরে না, কি করব ব্যাটারি ভরে, সেই তো লাইটটা জ্বালাই না, রেখে রেখেই ব্যাটারি শেষ, সেই জন্য থাক, এটা এমনি শো পিস হিসেবে রয়েছে। সবেতেই ব্যাটারি শেষ হয়ে গেছে, এগুলো মুছে নিলাম, দেখতে সুন্দর লাগে তাই রেখে আছি, কখনো মন হলে ব্যাটারি লাগিয়ে নেব। ওকে চলো এবার তো আসল কাজটা করতে হবে, বেডশিটটা তুলি, বেডশিটটা বিছিয়েছি সেই দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর সময় বেডশিট বিছিয়েছিলাম, সপ্তমীর দিন কি ষষ্ঠীর দিন হবে মনে হয়, ব্লগ বানিয়েছিলাম, তোমরা সেটা দেখেও ছিলে, তারপর আর বেডশিট চেঞ্জ করা হয়নি, সেই থেকে বেছানো ছিল, আজকে ফাইনালি করলাম। এবারে হচ্ছে দাঁড়াও, ব্লগটা একটু বড় হতে চলেছে, কারণ কাজ তো অনেক করছি, সেই জন্য আমি ম্যাট্রেসটা তুলবো। ওকে এই এত কাজ আমাকে একলা করতে হয়। এই যে বড় বড় কার্টুন, ফ্রিজে টিভির সব রেখে আছি, এসির, টিভির না এসির, এই দুটোই হচ্ছে এসির বক্স,
রেখেছি এই কারণে, বলেছিলাম কখনো যদি এই ভাড়া বাড়িটা চেঞ্জ করে অন্য কোথাও যেতে হয় তখন এই কার্টুনগুলোতে জিনিস নিয়ে যেতে কাজে লাগবে, সেই জন্য রেখেছি। তো চলো, এই যে দেখো কত মোটা প্লাই আর খুব ভারী, এটা তুলতে হবে। উফ, এইটা যদি এসে হাতের ওপর পড়ে পুরো হাত কতগুলো যে টুকরো হবে তার নেই ঠিক, তাই খুব সাবধানে করতে হবে। চলো আমি করে নিই, তারপর কথা বলছি। এই যে দেখো আমার বক্স খাট পুরো ভরে গেছে, জিনিসে ভরে গেছে। আমি খালি এখন ভাবি, যখন খাট কিনতে গেছিলাম তখন ভেবেছিলাম সোফা কাম বেড নেব, তাহলে সোফাও ইউজ করতে পারলাম, শুতে হলে খুলে নেব, খাট হয়ে যাবে। ওটাতে কিন্তু এত জিনিস রাখা যেত না। আমি খালি ভাবি তখন যদি বক্স খাটটা না নিয়ে সোফা কাম বেড নিতাম তাহলে কি হতো, কোথায় রাখতাম, আমার ঘরে আর কোনো স্টোরেজ নেই। তো যাই হোক, চলো এগুলো বার করি। ছেলেটা আমার কবে থেকে বলছে মা নিয়ে এসো, মা নিয়ে এসো, মায়ের তো আর আনার সময় হচ্ছে। ইস, ছিঁড়ে গেছে। এই বছর এগুলো একটু ভালো দেখে কিনতে হবে, সস্তার জিনিস এরকমই হয়, সবই সস্তার। এই একটা, সব উইন্টার ক্লোথস। ও মা, দাঁড়াও ভেতরটা একটু গুছিয়ে নি। কত জিনিস বক্স খাটের ভিতর রাখা। এই দেখো, গড়িয়াহাটে এক পুজো প্যান্ডেলের বাইরে এরকম হাতে বোনা জিনিস পাওয়া যাচ্ছিল, মানে এরকম পেইন্ট করা, হ্যান্ড প্রিন্টিং, প্রিন্টিং না সরি, প্যান। দেখতে সুন্দর না, কিনে এনেছিলাম ঘরে কোথাও একটা লাগিয়ে সাজাবো বলে, লাগানো আর হয়নি কোথাও। কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না, তুলে রেখেছি। এটা কিনেছি কবে জানো, এটা 2025, তো 2023 সালে দুর্গাপুজোর সময় এটা কিনেছিলাম, এনে প্লাস্টিক প্যাক করে রাখা। দেখছি এটা দিয়ে কোথায় কি করা যায়, আপাতত এটা বাইরে বের করলাম। দাঁড়াও 1 মিনিট, আসছি। ঘর সাজানোর জিনিস আর একটা দরকারি জিনিস সামনে বের করে রাখি, কি বলতো, দাঁড়াও। শীতকাল তো আসছে, এবারে আমাকে রুম হিটারটা বের করতে হবে, আর রুম হিটারের জন্য লাগবে এই যে প্লাগ পয়েন্ট। এটাকেও সামনে রাখি, পরে খুঁজে পাবো না। এটা আর লাগানো যাচ্ছে না, উফ কি জ্বালাতন। এর মধ্যে আছে ব্ল্যাঙ্কেট, থাক এখন ব্ল্যাঙ্কেটের প্রয়োজন নেই, এটা সামনেই রাখা, ব্ল্যাঙ্কেট পরে বের করবো, এটা ভেতরেই থাক। এটা তো পড়ে গেল, এবারে কি হবে, 1 মিনিট। ভয় লাগছিল ওটা ঘাড়ের ওপর না পড়ে এসে। ব্যাস, রুম হিটারটা এখানে নেই, রুম হিটারটা রান্নাঘরের ওপরে, বাথরুমের ওপরে একটা ছোট স্টোরেজ আছে, ওখানে রাখা। ব্যাস, প্লাগটা এখানে রেখেছি, কাজ ফিনিশ, ডান। আর ভেতরে আমার দুটো ব্যাগ রাখা রয়েছে, একটা বড় ট্রলি ব্যাগ আর একটা শর্ট ট্রলি ব্যাগ। ছোটটা তো দার্জিলিং এর সময় কেনা,
আর বড় ট্রলি ব্যাগটা এবারে যখন গেলাম শিলিগুড়ি টু কার্শিয়াং তখন কিনেছিলাম। এইবারে দুখানা ব্যাগই লাগবে যখন বেড়াতে যাব, কারণ ছেলে বড় হয়েছে, ওর জামা কাপড় এখন একটা আলাদা ব্যাগেই দিতে হবে, একটা ব্যাগে দুজন আর যাবে না। তো ভালোই হয়েছে। চলো এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি বন্ধ করে দিই। আমার কাজ কমপ্লিট। দাঁড়াও 1 মিনিট, বক্স খাটের এই সাইডটা একটু ঝেড়ে দিই। ফ্লাইটাকে একদিন ওষুধ দিতে হবে। ফ্লাইটাতে একদিন ওষুধ দিতে হবে। কি ওষুধ বলো তো? এক ধরনের অয়েল পাওয়া যায় কিনতে, সেটা এই প্লাইউডের মধ্যে যদি ভালো করে দিয়েছো প্লাইউডে ঘুণ ধরবে না। তো যখন আমার ঘরে বক্স খাটটা প্রথমবার এসেছিল তখনই প্লাইউডটা তুলে তার সামনে পেছন শাড়ির চারিদিকে ভালো করে ওই অয়েলটা লাগিয়ে শুকনো করে তারপরে প্লাইউডটা আমি বিছিয়েছিলাম যাতে ঘুণ না ধরে যায়, কারণ ঘুণ ধরে গেলে খাটের ভিতরের যত জিনিস দেখছো না সব নষ্ট হবে, নোংরা হবে। সব থেকে বড় কথা প্লাইউড নোংরা হবে আর ভেতরে ঘুণ পড়ে সব জিনিস নষ্ট, মানে নোংরা হয়ে যাবে পুরো। এখন যেরকম ক্লিন আছে সেটা থাকতো না। করেছি, তাও খাটটা কিনেছি প্রায় 3 বছর মতন হতে আসলো। তো এবারে না ওপরটা ঠিক আছে, ভেতর দিকটা দেখছি হালকা সাদা সাদা মতন হয়ে আছে। তো একদিন একটু স্প্রে করতে হবে পরে, এখন না, এগুলো খুব হেভি কাজ, আমি জাস্ট পেরে উঠি না এত কাজ। চলো আমি এবার এটাকে বিছিয়ে দিই। Oh my God! চলো হলো ফাইনালি। ফাইনালি ডান। এবার আজকে বলেছি তোমাদেরকে বেডশিট আমি বিছাবো না, কারণ সময় নাই, আর ভালো লাগছে না কাজ করতে, এসে থেকে করেই যাচ্ছি সব কাজ একদিনে না। কালকেও একটু সময় পাবো, কাল বেডশিট বিছাবো, বাট আজকে কাজ চলার মতন এটাকে ওপর দিয়ে বিছিয়ে রাখি একটু ফলস একটা, যাতে ম্যাট্রেসটা নোংরা না হয়, সেই জন্য ফলসটাকে বিছিয়ে রাখলাম। ব্যাস চলো এবার এর ওপরের বালিশ টালিশ যা ছিল সব আমি রেখে দেবো, আর চেঞ্জ ফেঞ্জ যা করার কালকে করবো, আজকে আর কিছু নয়। আজকে হাঁপিয়ে গিয়েছি পুরো, এরপরে এখনো কাজ বাকি আছে। এই যে ঘর পুরো ঝাড়লাম, ধুলোগুলো তো সব নিচে পড়েছে, এখন রুম ভালো করে ঝাড়ু করতে হবে, পোছাও মারতে হবে। তো সেগুলো করব, দেখছি, জানি না সেটার আমি ভিডিও করব কিনা, যদি করি তো অবশ্যই আপলোড করে দেবো, আর যদি না করা হয় হবে না। বাট আগে এই যে ব্যাগগুলো বার করলাম সব, ওদিকে কিচেনে একটা টেবিল রয়েছে, ডাইনিং টেবিল, খাওয়া হয় না, ওটা স্টোরেজ হয়ে গেছে আমার, সব ওখানে তুলে রাখবো। এই যে শীতকালে এখন 3 মাস 4 মাস, মানে এটা তোলা হবে সেই মার্চ মাসে, ততদিন ওই টেবিলের ওপরেই থাকবে। চলো সব এগুলো সরাই দিয়ে একটু বসি, জল খাই, রেস্ট নিই, তারপরে বাকি কাজ করব। আর ওই রেস্ট পিরিয়ডে ভাববো ভিডিও করবো কিনা, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, কারণ অনেকগুলো কাজ একটা ব্লগের মধ্যে দেখিয়েছি, একটু কষ্ট করে দেখে নিও। টাটা।